খ্রিস্ট ধর্মাবলম্বীদের গুরুত্বপূর্ণ ধর্মীয় উৎসব অর্থোডক্স এপিফেনি। পানিতে ডুব দিয়ে পালন করা হয় এ ধর্মীয় আচার। স্থানীয় সময় মঙ্গলবার ইউক্রেনের রাজধানী কিয়েভে এ উৎসব পালন করেন বাসিন্দারা। বরফে ঢাকা একটি হ্রদে গোসল করে নিজেকে নতুন করে গঠনের শপথ নেন তারা। অনেকের বিশ্বাস, ইউক্রেনে ৪ বছর ধরে চলমান যুদ্ধের চাপ কমাতে সাহায্য করে এ রীতি। বছরের শুরুতে নিজেকে নতুনভাবে তুলে ধরার প্রত্যয় ব্যক্ত করেন অনেকে। মানুষ চায় যুদ্ধ শেষ হোক, তারা গির্জায় গিয়ে প্রার্থনা করেন, তবুও যুদ্ধ শেষ হচ্ছে না। তাই আমাদের কেবল নিজেদের উপর ভরসা রাখতে হবে। ইউরোপের আরেক দেশ গ্রিস জুড়ে পালিত হচ্ছে ধর্মীয় উৎসব এপিফেনি। শীতল এজিয়ান সাগরে ঝাঁপ দিয়ে দিনটি পালন করেন বিভিন্ন বয়সের স্থানীয়রা। স্থানীয় সময় মঙ্গলবার এথেন্সের দক্ষিণে সাগর পাড়ে এপিফেনি উপলক্ষে আয়োজন করা হয় ঐতিহ্যবাহী ব্লেসিং অব দ্য ওয়াটার্স অনুষ্ঠান। পানিতে নামার আগে একজন শিশু ফাদারের হাত থেকে ক্রস নিয়ে সমুদ্রে ছুড়ে দেয়। এটি অনুষ্ঠানের একটি প্রতীকী অংশ। এরপর শুরু হয় ক্রস উদ্ধারের প্রতিযোগিতা, যেখানে বিভিন্ন বয়সী মানুষ অংশ নেন। তুরস্কের ইস্তাম্বুলেও ঠান্ডা গোল্ডেন হর্নের পানিতে ঝাঁপ দিয়ে এপিফেনি উৎসব উদযাপন করছেন অর্থোডক্স খ্রিস্টানরা। অনুষ্ঠানে অংশ নেন বহু ধর্মপ্রাণ মানুষ। তুরস্কের আবহাওয়া দফতর জানায়, অনুষ্ঠানের সময় ইস্তাম্বুলের আকাশ আংশিক মেঘলা ছিল এবং পানির তাপমাত্রা ছিল অন্তত ১২ ডিগ্রি সেলসিয়াস। প্রতি বছরের শুরুতে রাশিয়া, ইউক্রেন, গ্রিস সহ ইউরোপের বিভিন্ন দেশে পালিত হয় এ উৎসব। শতাব্দী প্রাচীন এই রীতির মাধ্যমে ইউরোপের বিভিন্ন দেশে এপিফেনি আজও ধর্মীয় ঐতিহ্য ও সামাজিক উৎসবের প্রতীক। বরকতুল্লাহ, সময় সংবাদ।